হ্যাঁ হ্যাঁ জানি জানি, অনেক কৈফত বাকি আছে দেওয়া তোমাদেরকে, সব আস্তে আস্তে দেবো। বাট এখন আর পুজোর মাত্র বাকি হচ্ছে 9 দিন, ঠিক আছে? এই 9 দিনের মাথায় স্যারের হঠাৎ টনকটা নড়েছে যে আমাকে নিয়ে নাকি শপিং করতে যাওয়া উচিত ছিল, যেটা যেতে পারেনি। না না, আমি তার জন্য ওকে দোষ দিচ্ছি না, দুর্গাপুজো মাথার ওপর ঝুলছে আর কি। তো যে কোনো লোকেরই চাপ আছে, মানে আমাকে দেখেও বুঝতে পারবে আমার ভিডিও দেওয়ার বন্ধর পেছনে এটা একটা অনেক বড় কারণ। প্রচণ্ড চাপের মধ্যে আছি, মানে আমি বোঝাতে পারবো না। যাদের দুর্গাপুজো হয় বাড়িতে বা যারা এটার সাথে যুক্ত থাকো তারা জানো, দিনরাত এক হয়ে যায়। আমি একা নয়, এরকম অনেকেই আছে। বাট যা হয়, অত বড় পুজো, সেটা তো মানে একজনের ওপর তো সম্ভব না করা। তো যাই হোক, তো ফাইনালি 9 দিন বাকি, সেই মাথায় আমরা যাচ্ছি আজকে। কাজ নিয়েই বেরোচ্ছি। প্রথম যাব খেতে। আমাদের বেরোনোর কথা ছিল 11টা থেকে শিফট হয়ে হলো 12টা, 12:30। এখন বাজে হচ্ছে 2:30। খুব বেশি লেট হয়নি, 11টার জায়গায় 2:30টায় আমরা যাচ্ছি আর কি। গিয়ে খাবো, যদি খেতে পাই তাহলে খেয়ে দিয়ে যাবো হচ্ছে যেখানে আমরা ঠাকুর তৈরি করতে দিয়ে এসেছি। সেখানে আমরা কিছু অ্যাডভান্স করে এসেছিলাম, সেটার আরেকটু কিছু দিতে যাবো, ঠিক আছে? তো সেইটা দেবো। দিয়ে স্যার বললো যদি পসিবল হয় আর যদি বৃষ্টিটা না হয় আর কি, তাহলে আমরা শপিং করতে পারি। তাও শাড়ি কিনে দেবে, যেটা এখন আর বানানো তো পসিবল না, সেটা পরের বছর পরবো আর কি। আর আগের বছরের শাড়িগুলো এবছর পরবো, এরকম হচ্ছে মোদ্দা কথা ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তোমাদেরকে প্রথমেই সরি বলে দিচ্ছি, আমি জানি অনেক দিন ভিডিও দিতে পারি, তোমরা অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছো, বাট আই এম রিয়েলি ভেরি সরি। তো চলো আর বেশি লেট করবো না, এখন আমি আবার রেগুলার হয়ে যাওয়ার চেষ্টা করবো, একটু চাপের মধ্যে আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। মাঝ মধ্যখানে দিন থেকে শুরু করেছি, তো যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো দিন নাই বা হলো, তোমরা সাথে থাকো। আজ মোটামুটি এই হচ্ছে আজকে আমার অ্যাটায়ার। আজকে কিন্তু আমার অফিসিয়ালি এখন থেকে পুজো শুরু হয়ে গেল। আমি নতুন জামাই পরেছি, জিন্সটা পুরনো, আর আমার নতুন পুজোর জুতো ক্রক্সের। আর এক সেট আছে স্কেচার, সেই জন্মদিনের সময় কিনেছিলাম, সেটাও নতুন আছে। তো কেমন লাগছে জানাতে ভুলো না। চলো এসে গেছি। ওই যে আমাদের গাড়ি এসে গেছে, চলো। হ্যাঁ দেবে। 2:30 বেজে গেছে। আমাদের বাঙালিদের টাইম। আমরা 2:30 আগে খাই না, আমরা বাঙালিদের টাইমেই খাবো। আমরা এখন এসছি মেনল্যান্ড চায়নাতে লাঞ্চ করতে, তারপর যাব। বাকি প্ল্যানিং তো তোমরা দেখতেই পাবে। অনেকক্ষণ বাদে খেতে পাবো, আমি এটা ভেবেই আনন্দ হচ্ছে। এটা কি ভেজ স্প্রিং রোল? এটা কাকিমা স্পেশাল। এটা তোমরা সবাই একটা আমরা নেব তো। হ্যাঁ তুমি খাও না, আমাদের আছে, পর আসছে। তোমার যা যা হবে তাতে আমরা সবাই হামলা করবো, কিন্তু আমাদেরগুলো তো তুমি পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। এই আইটেমটার নাম বলো। কটেজ চিজ। কি? কটেজ চিজ। কটেজ চিজ, পনির। বলছে স্বাদ খাচ্ছে। অনেক দিনের স্বাদ ছিল, মেনল্যান্ড চায়নায় খাবো, হয়ে গেলে 7 কিলো। এটা কি চিকেন? কি? ড্রামস অফ হেভেন। ও ড্রামস অফ হেভেন, আচ্ছা। ওখানে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তো ওখানে এই যে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এবার যাবো নেক্সট ডেস্টিনেশনে ঠাকুর দেখতে, মানে চেন্নাইয়ের কুমোরটুলি আর কি। সেখানে যাব, কিছু অ্যাডভান্স করব, ঠাকুর দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো তোমরাও সাথে। ও তুমি আগে আসোনি? এই যে চেন্নাই বাবা রং হয়েছে, আবার রং হয়েছে নতুন করে। এই এরিয়াটাতেই তো সুন্দর পুজো হবে। আমি এটাই ভাবলাম, জায়গাটা দেখি ভাবলাম খুব সুন্দর পুজো হবে। অনিন্দিতার ফ্ল্যাটে বাকি জিনিসগুলো আমরা সব স্টোর করে রাখবো। এই তো খারকোল পাতা। ও এইটা খারকোল পাতা? হ্যাঁ এটাই খারকোল পাতা। খারকোল পাতা? হ্যাঁ কাকুকে জানে। এই তিনটা দেওয়ালে তুলে নিয়ে যাও। আমাকে তুমি যাই খাবার দাও আর খারকোল পাতা ওটা দাও। তুই খেতে না খারকোল পাতা? খারকোল পাতা খাইনি কখনো না। ও শরীর খাইনি করুন। দুধ ধর্ষ বাটা আমি করে খাওয়াবো, দেওয়ার সময় তুলে নিয়ে যাবো। দুধ ধর্ষ তুমি খেলে না? ও কি হয়েছে, এই মোচাটা পছন্দ হয়েছে তোমাদের? হ্যাঁ এটা গর্ভমোচা বলে, এটাকে গর্ভমোচা। উড়ি বাবাড়ি, তো বিশাল সাইজের মোচা। মানে
দাম বেশি আর টেস্টও ভালো হবে। টেস্টও ভালো। এটা মোচা, ওই মোচাটা পারতে হয় বলছো? পারবে? পাগল এক্ষুনি এখানে। ওদেরকে দিয়ে পারিয়ে দেবো। ওই মোচাটা কি ভালো টেস্ট হবে? আমি যে হ্যাঁ, কলার কাঁদিও আছে এখানে। আদিগুলো তো মনে হয় কিন্তু একটা মানে মোটা নেই, এই মোটাগুলো বাহ বাহ, এই অখণ্ড জোরের কলা লাগে না, এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ অখণ্ড জোড় কলা। ওই কলা এখানে তো একটাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ এইটা এই বেলপাতাটা ভালো বেলপাতা বৌদি, এটা একদম পারফেক্ট বেলপাতা বলে টেস্ট। অরিজিনাল বেল। এই দেখো না পাশে এটা ছোট গাছটা, উপরে পাতাগুলো দেখো। হ্যাঁ একদম পারফেক্ট বেল, পারফেক্ট বেল। এখান থেকে কেটে নিয়ে চলে গেল দুর্গাপুজোর সময়, তুলে উপরে নিয়ে চলে যাবে। এই বেলপাতার একদম পারফেক্ট বেল। পারফেক্ট বেল পাতা। বেলতলায় আসতে নেই আবার। হ্যাঁ, নারা এসেছিলাম না, বেলপাতাটার টেস্টটা। ওয়েলকাম টু চেন্নাইয়ের কুমোরটুলি। কাকিমা প্রথমবার এলো। আমাদের মা কোথায়? এখানে আমাদের মাকে খুঁজে পাওয়া খুব চাপের ব্যাপার। এখানে কি সব লক্ষ্মী গণেশ নাকি? ও সরস্বতী। এগুলো জন্য খুব কাঁচা আছে, এগুলো কাঁচা আছে, খুব সাবধান। তোমরা না আসো তাও ভালো। না এই যে আসো। বলো দুর্গা মাই কি জয়। তুই এদিক ওদিক যা না দেখতে। না, এই নদীটা কোথায় গো? আমাদের মা দিদিটা। এদিক নিতে। হ্যাঁ বাহ। এই বুঝে যাবে না। এই যে ঠাকুর ঠাকুর দেখে এবার আমরা যাচ্ছি কোথায়? শাড়ি কিনতে। শাড়ি কিনতে যাচ্ছি। হ্যাঁ, আবার ঠাকুরের এখানে এসে মনটা খারাপ হয়ে গেছে। বিরাট বড় ক্যাঁচড়া আমাদের মাপে মেলেনি। আমরা এখানে এসে খারগোল পাতাও চুরি করেছি। খারগোল পাতা। তারপরে আরেকটা লোক কি ঘটনা ঘটিয়েছে শুনবে? লোকটা জিজ্ঞেস করছে এটা কি, ও বলছে মেডিসিন লিভ। বলছে এটা কি করবে? বলছে মিক্সিতে পিসবো, নুন দেবো, গোলমরিচ দেবো, দিয়ে খেয়ে নেবো। বলছে গলা খুটখুটিয়ে মরে যাবে ও। ওকে কে বোঝাবে? ও তামিলে আমাকে জিজ্ঞেস করছে। খেলে আবার কি হবে? বলছে লাস্ট পিউরিফাই। বলছে ও পিম্পল পিম্পল। কাকিমা বলছে গলা কুটকুট করে মরে যাবে আর আমাকে গাল দেবে। এটাতে তুমি এখন শাড়ি দেখতে যাবে? শাড়ির দোকানে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে? কেলেঙ্কারি কাণ্ড হয়নি। ঢুকে দেখবি ভেতরে। জীবনে এসছো জুতো খুলে শাড়ি কিনতে? এই তো এলাম, জুতো খুলে শাড়ি। ঘন্টা বাজিয়ে ঢোকো সবাই। ও ঘন্টা বাজানো যাবে না? আমি ভালো এবার বলবো ঘন্টা বাজিয়ে ঢুকতে বলবে বোধহয়। এক একটা ফ্লোরেই তো 2-3 ঘন্টা করে চলে যাবে মনে হচ্ছে। भाई साहब কত রেঞ্জ বলে দাও? 400-500 টাকা। পাগল বলো বলো। बालाजी बालाजी
बटरफ्लाई है ना सेम साड़ी लाइक बॉर्डर हाँ दिस इज दिस वन नेक्स्ट बॉर्डर ब्लाउज पीस प्रेजेंट 90 below 2000 হ্যাঁ নানান রকমের কালার দেখা যাচ্ছে। না এটা কপার জড়ি, এটা ওই জড়ি নয়, এটা তুমি যেটা বলছো এটা কপার জড়ি। হ্যাঁ এটা কপার জড়ি, এটা দেখতে যথেষ্ট ডিসেন্ট। এটা সেকেন্ড ফ্লোরে এলাম নাকি? বাহ, সেকেন্ড ফ্লোরে সব ফ্যান্সি। ফ্যান্সি শাড়ি। আবার 4 দিন পর সেই শাড়ি কিনতে গিয়ে আজকে আমার দেখা হচ্ছে। সেই আধুরা ফেলে আসা যে শপিংটা, সেটা আমি কমপ্লিট করতে যাচ্ছি। শপিংটা কেন কমপ্লিট সেদিন না করে তোমাদের কোনো আপডেট না দিয়ে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, কেন তুমি বলো সবাইকে? কারণ সেদিনকে ম্যাডামের জ্বর এসেছিল। হ্যাঁ শাড়ি কিনতে গেছিলাম, শাড়িগুলো বাঁচছিলাম, তোমাদেরকে দেখালাম। করতে করতে না আমার একটা অস্বস্তি স্টার্ট হলো। বুঝতে পারছিলাম না কিরম কেন হচ্ছে, হতে পারে এত ঠান্ডা গরম, এসি বাইরে। তারপরে দেখলাম যে না বড্ড বাড়াবাড়ি। তারপরে আমি বাড়ি চলো। আর বাড়ি এসে স্যার কি দেখলাম কত জ্বর উঠেছিল আমার, 102। আমি ভুগলাম। এই আজকে থেকে শরীরটা একটু বেটার, প্রচন্ড এত এখনো গলার ব্যথা আর কান ব্যথা যায়নি, তবে কম্পারেটিভলি মাচ বেটার। তো এই হচ্ছে ব্যাপার। পুজো তো চলেই এলো, তো জামা কাপড় তো কিনতে হবে নাকি, কিনিনি আমি, যদিও এটা আমার একটা নতুন, যদিও প্রচুর কিছু কেনা হয়েছে। তারপরে মোটেই না, ওগুলো অনলাইনে কেনা, কিন্তু শপিং করতে তো যেতে হবে। অফলাইনেও অনেক কিছুই কেনা আছে। আরে ওগুলো আগে কেনা, পুজো পারপাস তো বলে শপিং তো করিনি, যে পুজোর কেনাকাটা করতে। বলো আমি পুজো পারপাস কেনাকাটা করতে যাচ্ছি। হ্যাঁ পুজো পারপাস আমি সেটাই তো বললাম, পুজোর শপিং। ওই শপিং গুলো তো এমনি শপিং, ওগুলো এমনি নরমাল শপিং। একটা আমি পুজোর শপিং করতে যাচ্ছি, যদিও আমি আমার জন্য যত না কিনবো আমার ইচ্ছা আছে, মানে আমার নয়, ওর নিজেরও কিছু জিন্স কেনার আছে। এবার দেখা যাক। তো চলো 8টা বাজে, যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যাই। এখন আজকে এই মুহূর্ত থেকে আমার শরীরটা একটু ঠিকঠাক লাগছে, তাহলে চলো আমরা একটু ঘুরে আসি সামনে থেকে। তো এমনি তো মানে ছুটি স্যার পান না, আজকে 2 অক্টোবর, তো অবভিয়াসলি আজকে ছুটি, গান্ধী জয়ন্তী বলে। তো সেইটারই একটুখানি সদ্ব্যবহার করে আমরা যাই, শপিং করি। তোমরাও সাথে থাকো, চলো দেখতে থাকো। আর কি আর বলবো, ভালো তো আশা করি এতক্ষণ লেগেইছে ভিডিওটা দেখে, এইটুকু পার্টও নাই লাগবে তোমাদের ভালো। আমি এরকম হঠাৎ ভিডিও থামিয়ে দিচ্ছি, দিয়ে হঠাৎ শুরু করছি, বাট বিশ্বাস করো আমি খুব ভুগলাম, প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল। সো এনিওয়ে দেরি করবো না, নিচে বোধহয় এতক্ষণে গাড়ি চলে এসছে, লেটস গো। একদিন তুমিও করো না, কেউ বারণ করেনি। না আমি পাঞ্জাবি নেবো না, আমার প্রচুর পাঞ্জাবি। এটা অপূর্ব দেখতে, এটা কাকুর হবে কিন্তু তোমার হবে না। কে বললো আমার হবে না? আমার আরে সব দারুণ দেখতে, এটা দামটা দারুণ। ও আচ্ছা, মানে হ্যাঁ তাহলে তো ঠিকই, ওইটুকু তো নেবেই। এই হোয়াইটটাও নিতে পারো, ভীষণ সফিস্টিকেটেড। দেখো এটার কোয়ালিটিটা দুর্দান্ত গো, ভীষণ নরম। পছন্দ হলো কিছু? বউকে না শপিং করিয়ে নিজেই শপিং করে যাচ্ছে। তবে গেঞ্জিটা দেখতে ভালো, নিজে নিতে পারো। দক্ষিণাটা কত একটু দেখুন। দক্ষিণেটাও সুন্দরই হবে, 2500। তুমি এতটাও কস্টলি না, ওটা দিয়ে পরার মতো।
দারুণ। এটা পছন্দ? তুমি কি আমাকে কপি করছো কাকিমা? এই তো দেখো তো, আমি এটা পরে এসেছি বলে তুমিও তো এরকমই নিতে চাইছো। এটা ভালো দেখো এটা একটু ডিপ, ওটা একটু ডিপ। তাহলে এটা নাও, আমরা সেম সেম পরবো না। আমি বলবো সবাইকে তুমি আমাকে কপি করে জামা কাপড় কেন। এই যে তোমার সঙ্গে সেম এটা। এই হ্যাঁ তুমি এইটা নাও না ওইটা না, পড়তেই হবে তোমাকে ওটা। আমি এটা না, জামা পছন্দ। যখন করো না না এইটাই তুমি পছন্দ। নিয়ে নাও। না দুটো নাও। আমার কাছে একটা অলরেডি আছে। ওটা আর তোমার হয় না তো। কাপড়খানা দেখো কত দাম এটা, 4000। কিন্তু কাপড়টা দুর্দান্ত, নিতে পারো, ভালো লাগবে এটা। স্যার গেছেন ট্রায়াল করতে, আর আমি এখন এখানে বসে বসে ওয়েট করছি। বেরোচ্ছেন বোধহয় ভদ্রলোক। হলো পছন্দ? কি করবো, অফিসে পড়ে যাবে? জেনারেল সেক্রেটারি সাজ দেখাতে হবে না? সেক্রেটারি মনে হচ্ছে, সেক্রেটারির মতনই মনে হচ্ছে। এটা পরে প্রথম দিন থেকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। শুধু এখানে ট্যাগ আছে, ওখানে একটা পোস্টার। ব্যাগটা খুলে দিতে হবে। এই এটা আমদানি কাকুর কাছ থেকে? ভালোই তো শপিং করতে এলে গো। দারুণ দেখতে, ভালো না? খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। ও কাকু দিল, কাকু বিশাল আমদানি করলে। ইউএস পোলো মানে ব্যাগটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, না ওটা আমি বইতে পারবো না, প্রচুর ভারী। থ্যাংক ইউ। এক পার্ট আমাদের বিলিং হয়ে গেছে। আচ্ছা দেখাও তুমি, আমরা এটা ফ্রি পেয়েছি। লেদারটা ভালো। আরে যাই, হ্যাঁ এই তো আমাদের দুখানা ব্যাগ আমদানি হয়েছে। এরও আজকে বড় লোক। ছিঁড়ে যাবে না তো? আরে ছাড়ো না, যা দিয়েছে। না কোয়ালিটি অত খারাপও না। আজকে আরো বড় লোক, মানে কত টাকা শপিং করেছি ভাবো, দুখানা লেদার ব্যাগ দিয়েছে। হ্যাঁ আমরা ট্রলি নিইনি, তার জায়গায় দুটো ব্যাগ নিয়েছি। তোমার নিয়ে চলে যাবে? না রে বাবা, ও নিয়ে যাবে। ও আচ্ছা, আমাদের ট্রলি হয়ে যেত এই টাকা, এতে ট্রলির বেশি কিছুই হয়ে যেত। সব আমার সব। খাবারের পুরো লাইন লেগে গেছে। ধোসা, আবার এখানে টেংরি কাবাব। এটা কি হয়? এটা কি কাবাব রে? আমি কি করে জানো, তোমরা নিয়েছো। ওই যাই হোক কিছু একটা কাবাব হবে, সাথে দই পাপড়ি চাট, আর এটা কি ছোলে ভাটোরে। ব্যাস আমার খাবারে। চলো আমাদের খাওয়া দাওয়া শপিং শেষ, এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। বাড়ি ফিরে গেছি আমরা। এসেই মানে তস হয়নি, প্যান্টটাকে খুলেই ব্যাগ নিয়ে ঘাঁটতে বসে গেছে। আমি একবার ফাইনাল দেখছো? এটা আমদানি করেছে কাকু, কিনে দিয়েছে এটা ওকে। দেখাও সবাইকে গেঞ্জিটা একবার ভালো করে দেখাও, পড়তে হবে না, খুলে দেখাও। আরে দেখেছে সবাই না, তাও তুমি ভালো করে সুন্দর করে দেখাও। এই যে দারুণ দেখতে গেঞ্জিটা, লাভলি। আচ্ছা আর এমন করছে যেন জামা কাপড় কিনতে কত বিরক্ত, যেন আমাকে নাকি শপিং করাতে নিয়ে গেছে, দিয়ে নিজে শপিং করে এসছে। আচ্ছা আরো ব্যাগে আছে, ঠিক আছে। আর না খুলতে হবে না, এটা অ্যারোর। আজকে অ্যারোর মালিক বড়লোক হয়ে গেছে। আজকে কাকুও অ্যারো ফ্যারো নিয়ে, তুমিও অ্যারো নিয়ে। এটা আমি চয়েস করেছি এই জামাটা। এটা না অ্যাকচুয়ালি লাল নয়, এটা একটু মেটে মেটে টাইপের কালার, খুব সুন্দর রংটা। আর একটা এটা ভেরি নাইস, এটা ওর চয়েস। আরেকটা ব্যাগের মধ্যে নেই, আরেকটা দোকানে আছে। ও আচ্ছা, আর একটা প্যান্ট নিয়েছিল, যেটা এই কালারের প্যান্ট, আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে না বললে কি আমার এই রংটার প্যান্ট না, সেটা নয় বলছি, সেটা দোকানে গেছে অল্টার করতে। এই ছিল আজকে শপিং, যেখানে একটাও আমার নেই, কিন্তু ও আমাকেই কিনাতে নিয়ে গেছিল। বউকে কিছু কিনে দেওয়া হয়নি, পুজোর আগে শপিং করতে যাইনি। পুজোর আগে শপিং করতে তুমি আমাকে নিয়ে যাওনি, সবার হয়ে গেছে আমার বাদ দিয়ে। করতে গিয়ে নিজেই শপিং করে নিয়ে চলে এসছে। মানে আমরা না অ্যাকচুয়ালি জেন্ডার ওয়াইজ উল্টে গেছি। তোমার আমার বউ হওয়া দরকার ছিল। হাসছো কি? হেসো না, দাঁতগুলো না ওই খুলে নেবো, জানো তো। যাই হোক, ভিডিওটা এন্ড করে দাও। টাটা সবাইকে, শুভরাত্রি। সবার আশা করি বাজার করা হয়ে গেছে। আমার বউয়ের হয়নি, বলে দাও। আমার বউয়েরটাও কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। আর কয়েকদিন, আজকে 2রা অক্টোবর, কয়েকদিন কবে? আর কয়েকদিন, পুজোটা কেটে গেলে তারপর শপিংটা করে নাও। না এই স্যাটারডে সানডের মধ্যে ফিনিশ। আরে লাভলি, আবার দেখা যাবে নিজেই 4টে কিনে নিয়ে ফিরে এসেছে। একটা শাড়ি আমার
তুমি নিজে এত কিছু কিনে আমার জন্য একটা শাড়ি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, অনেকদিন বাদে ব্লগ দিয়েছি জানিস সব তোমাদেরকে পরে বলবো কেন কি বিষয় কি বৃত্তান্ত। এর পরের ব্লগগুলো এলে মানে পুরনো ব্লগ যেগুলো শুট করেছিলাম সেগুলো ছাড়বো, তখন তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব শান্তিতে থেকো, সুখে থেকো। অ্যান্ড শুভ মহালয়া আজকে 2রা অক্টোবর অবভিয়াসলি। অ্যান্ড শুভ শারদিয়া, মানে আজ থেকে অফিসিয়ালি বিগিনস। হ্যাঁ, আমি আগের দিনে একটা নতুন জামা পরেছিলাম, আমি আজও একটা নতুন গেঞ্জি পরে গেছি। গেঞ্জিটা ওর, আমি ঝেড়ে নিই। বিনা শপিং এ নতুন হলো কি করে? ওর গেঞ্জি এটা দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ের গেঞ্জি, এটা ওর গেঞ্জি। বিনা শপিং না, ওই আগের বারও স্টাইল আপ গেছিল, গিয়ে নিজে কিনেছে, বুঝতে পেরেছো তো? ওইখান থেকে গিয়ে 6টা না 8টা গেঞ্জি কিনে এনেছে, সেটা নিজের। আমি ওটা থেকে বার করে পরে গেছি, আমায় কিনে দেয়নি, আমি ওর জামা কাপড় পরেই ঘুরবো, কিছু করার নেই। আমি গেঞ্জির সাথে শাড়ি পরবো। হ্যাঁ, টাটা, গুড নাইট।